পদ্মা ও যমুনার নদীর পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিয়েছে দৌলতদিয়ার ১ ও ২ নম্বর ফেরিঘাটে। নদীগর্ভে বিলীন হয়েছে অন্তত ৫০ মিটার এলাকা। এখন ভাঙন ঝুঁকিতে রয়েছে ৩ ও ৪ নম্বর ফেরিঘাট, লঞ্চঘাট সহ শত শত বসতবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। স্থানীয়দের মতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে বাড়তে পারে জনদুর্ভোগ। গাং কিনে যে আমরা রয়েছি, আশা ভরসা দেয় যে গাং বানবি বান্দার খবর নাই। তাইলে যে এখন আমরা কীভাবে জায়গা থাকবো, কীভাবে জায়গা আমরা বাস করবো। আমাকে জায়গা বাসা আছে, যে আমরা জায়গা বাসা আছে এই জায়গা বাস করবো। ইলেকশন আসলে পরে সবাই তো কয় যে নদী শাসন করবো, ইয়ে করবো, কিছুই তো করে না। এই যে আমাদের এই জন্য গাঙে ভাঙতেছে, কোনো খোঁজ খবর নাই। তাহলে আমরা গরিব মানুষ কিভাবে আমরা কখনো যা আশ্রয় নেব? 4 বার ভাঙার পরও তো আমরা পাড়ালের পর আছি। এমন বছর করে ঈদ কুরবানি দিয়ে যা ভাঙছে, এক পর সেমাই বন্ধ আমার ছেলে পেলেকে আমি রান্দি খাওয়াবার পারি নাই। এদিক গাঙে ভাঙা, এদিক বাড়ি ভাঙা। তাহলে এগুন কি সরকার দেখে না? আমাদের কি টাকা পয়সা আছে যে আমরা অন্যখানে যাই জায়গা নিয়ে বাড়ি করব? এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় পড়েছেন ঘাট এলাকার ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। দ্রুত পদক্ষেপ না নিলে ভাঙনের কারণে বন্ধ হয়ে যেতে পারে ঘাটগুলো। আমরা চাই এই নদীটি শাসন করা হোক এবং নদীর আশেপাশে যারা আছে তারা ভালো থাকুক। এখনও যারা স্থায়ী বাড়িঘর আছে, স্থায়ী বাড়িঘর নিয়ে মা বোন নিয়ে এখনও বেঁচে থাকতে পারবে যদি নদী শাসনের কাজটা করে। যে অবস্থা আছে এই অবস্থা কিছু জিও ব্যাগ ফেলাইলে পারেও এটি একটু শাসন ঠেকতো, নদী ভাঙাটা ঠেকতো, তারপর ওনার স্থায়ীভাবে যে শাসনটা করবে সেটা করতো। 9 দিন যাবত এটা ঠল করে ভাঙতেছে, সেই জিনিসটা দেখার মতো কেউ আসলো না। দৌলতদিয়া ঘাটের বিআইডব্লিউটিসি ব্যবস্থাপক বলেন, ভাঙন রোধে ব্যবস্থা নিতে জানানো হয়েছে কর্তৃপক্ষকে। রাজবাড়ী জেলার জেলা প্রশাসক মহোদয় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে গেছেন। আমি আশা করছি সরকারের বিশেষ করে বিআইডব্লিউটিএ সহ সংশ্লিষ্ট দপ্তর যারা সংস্থা আছেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। ফেরি চলাচলে বর্তমান কোনো অসুবিধা নাই, ফেরি চলাচল স্বাভাবিক আছে। 3 এবং 4 নম্বর ঘাটটি ঝুঁকি তো আছে, ভাঙনের লক্ষণও শুরু হয়েছে। দৌলতদিয়া সহ এখন ভাঙন ঝুঁকিতে আছে দেবগ্রাম, মিজানপুর, রতনদিয়া, হাবাসপুর, বাহাদুরপুর সহ 9টি ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্ট।